শুক্রবার মানে রূপচর্চা, শুক্রবার মানে খাওয়া দাওয়া, শুক্রবার মানে সব কাজ। তো সাথে আজকে রূপচর্চা করলাম। দেখেন আজকে মুলতানি মাটি দিয়ে একটু কাঁচা হলুদ লাগাইছি, তো স্কিনের জন্য অনেক ভালো। শুরুতে বলেছি আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শেলিস ডিম আবারও চলে আসলাম আপনার সাথে একটা ভিডিও বা ব্লগ শেয়ার করতে। আমাদের আজকে খাওয়া দাওয়া ব্লগ চলবে। তো আজকে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, আসলে উনি আমাকে সব ধরনের হেল্প করবে। এখানে আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে মেয়ে বাসার সিঙ্গারা বানাইছি, খুব টেস্টি করে খাচ্ছি। বিসমিল্লাহ। একটু খেয়ে দেবো প্লিজ প্লিজ প্লিজ, একটু খেয়ে দেবো আমার থেকে। বেশি খুশি হবো আমার থেকে, দেখো সিঙ্গারা এমনি খাবো না, দুবার মতো হয় নাই। সল দো মানে সল দো, সল দাও রেখে একটু করে তাহলে দিয়ে দাও। সলতে ডালতেছো না, এটা বুঝতেছো না, বুঝলাম না। আচ্ছা সিঙ্গারা পাটে চলছে, সিঙ্গারা পাটে বাসায় লাগবে না খাওয়া যায়। লাগবে না খেলো না। এবং সত্যি বলতো। তো যা হোক না কেন, কিছু কাপড় বাস করলাম, কাপড় বাস করতে তো একটা শাড়ি পরেই ফেললাম। আমার হাজব্যান্ড শুক্রবার যেহেতু বাসায় আছে, এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের শাড়ি। তো খুব আসলে স্মৃতি বিজড়িত এই শাড়িতে খুব বেশি মনে পড়তেছে। তো আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছি শাড়িটা পরতে পরতে। আসলে সুখে থাকলে মানুষ অল্পতেই সুখে দেখা যায়, সেটাই আজকের টপিক্স। তো আলহামদুলিল্লাহ আমরা অল্পতে সুখে আছি, অল্প কিছুতে কোনো চাওয়া পাওয়া সেরকম নেই। হাজব্যান্ডরা অল্প বেতন দিয়ে, অল্প চাওয়া পাওয়া দিয়ে আমরা অনেক সুখী আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমার হাজব্যান্ড আমাকে বলতে শাড়িটা আমাকে অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপু কমেন্ট করবেন, আপু ভাই আপনারা। তো আমি শাড়ি পরি না, কিন্তু এখন শাড়ি পরতে ইচ্ছা করতেছে। রান্না বান্না করতে পারে নাই, আজকে আলু ভর্তা হবে, শাক হবে, আলুর ভর্তা, শাক, ডাল, মাছের ঝোল, এগুলো রান্না হবে। তো আমি রান্না করতে চলে যাচ্ছি। তো সিঙ্গারা বানিয়েছিলাম, কিছু বাচ্চাদেরকে দিয়েছিলাম। এগুলো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ আনছে গদ্দর, এখানেও গুছানো আসলে। তো আমার ছেলে আমার জন্য 1 কেজি পেঁয়াজ নিয়ে আসলো, 1 কেজি ময়দা, একটা বিস্কিট, এগুলো নিয়ে আসলো আজকে। তো রসুন শেষ হয়ে গেছে, পেঁয়াজটুকু এখানে রাখি। আলুর ভর্তা খাবে আমার ছেলে মেয়ে, এটা আলু সিদ্ধ করবো না। শুক্রবার মানে আসলে খাবার আর খাবার আইটেম বেশি। এই যে আলুর ভর্তা, আলু ভর্তা রান্না করতে হবে। রান্না করবো আজকে, শাক রান্না করবো আর মাছ রান্না করবো। এদিকে ছোটো চিংড়ি দিয়ে শাকটা রান্না করা হবে, ছোটো চিংড়ি। তো আলু সিদ্ধ দিয়েছি আমি প্রেশার কুকারে, রান্না করতে যাচ্ছি। আমার ছেলে মেয়ে শুক্রবার আসলাম, দেখা আলু ভর্তা, আলু সিদ্ধ দিয়েছি। আলুগুলো কত সিদ্ধ করে আজকে, শাক, মাছ আর এদিকে মেশিনের জ্বালায় জিনিসগুলো বসে দিতে। তো দেখেন আজকে আমি যতটুকু ভিডিও করবো ততটুকু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করবে। আমার হাজব্যান্ড দেখেন আমাকে শাকগুলো কেটে দিয়েছে, আলু ভর্তা করে আলু ভর্তাটাও করে দিবে বলছে। যাক আমরা আসলে অল্পতে সুখী। তো হাজব্যান্ড ওয়াইফ আসলে মিলেমিশে থাকলে আসলে অল্পতে সুখী হওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এদিকে মাছ বের করেছি, আজকে মাছ রান্না করে, মাছের ঝোল হবে আর শাক রান্না হবে, আলু ভর্তা হয়, ডাল রান্না করা আছে। তো শুক্রবার আসলে একটু বেশি রান্নাবান্না করা হয়। আর আমি দেখেন এটা খুব পরিষ্কার করে নিয়েছি, একদম এলোমেলো ছিল। আর অনেকগুলো বাটি বটি ধুয়ে নিয়েছি। আর হলুদ দিয়ে মাছটা এখন আমি ভিজার দিয়ে রাখবো। শুক্রবার আসলে আমরা আজকে খুব আর্লি খাওয়া দাওয়ার কথা ছিল, যেহেতু রাত্রেবেলা অনেক কাজ করছি। তবে আজকে দেরি হয়ে গেছে, শুক্রবার আসলে আমার ঘুম থেকে একটু উঠতে ইচ্ছে করে না, আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি। তো মাছটা ধুয়ে নিচ্ছি, এদিকে শাক রান্না করা হবে। আমরা যখন ঘুমছিলাম তখন আমার হাজব্যান্ড গিয়ে আসলে বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, আমরা তখনই ঘুমছিলাম। তো যা হোক না কেন, আমার হাজব্যান্ড আসলে ছুটির দিনে একটু আর্লি ঘুম থেকে উঠে সে হাঁটাহাঁটি করে বাইরে যায়। এমনিতে নর্মালি যেদিন ছুটি থাকে না সেদিনে উঠতে চায় না। যা হোক আসলে উল্টা হয়ে যাচ্ছে সব কিছু। চিংড়ি মাছ দিয়ে আজকে শাক রান্না করা হবে, কারণ আজকে কপি শাক আমার বাচ্চারা গতকাল পালং শাক রান্না করছিলাম, খুব বেশি পছন্দ করছিল, সেজন্য আজকে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। তো আমরা আসলে অল্প আয়তে সুখী, অল্প কিছুতে সুখী হয়ে যায় আলহামদুলিল্লাহ। হাজব্যান্ড পাশে থাকলে আরও বেশি ভালো লাগে। আসলে আমার হাজব্যান্ড আমার সাথে হাতে হাত মিলিয়ে সব কাজ করে দেয়, সেটাই আমি অনেক সুখী। তো যা হোক না, এখানে গতকাল একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কীভাবে অল্প আয়ে সুখে হওয়া যায়, অল্প আয়ে কীভাবে টাকা জমানো, সেটাই হচ্ছে কথা। তো এটা যদি আগে বুঝতাম আসলে সংসার অনেক টাকা জমাইতে পারতাম। আসলে আমি আগে তেমন বুঝতে পারি নাই।
তো এখন মোটামুটি বুঝতে পারি আলহামদুলিল্লাহ, সংসার যখন বয়স হচ্ছে সংসার একটু একটু আস্তে বুঝতেছি। তো আজকে যেটা রান্না করা হচ্ছে এটা রাত্রের জন্য সহ রান্না করবে হিসাব করে, কারণ আমরা গতকাল ডাল রান্না করেছি আর সাথে থাকতেছে আজকে শাকের গ্রানটা খুব ভালো লাগতেছে, আমার নাকের কাছে নিয়ে গেছি আমি। তো আমরা যেদিন যেটা রান্না করি 2 বেলার জন্য রান্না করে ফেলি, যেহেতু আমাদের একটা হিসাব করে চলতে হয়, চাকরিজীবী হাজব্যান্ড। তো দেখেন আমি একটু হিসাব করে চলার জন্য আমি প্রথমে শাকটা ঝুল করে রান্না করবো দুপুরের জন্য, ডালটা রাত্রে খাবো, আর মাছটা রাত্রের জন্য সব রান্না করবো, বাচ্চারা রাতে ডিম খাবে। তো এভাবে হিসাব করে আসলে চলতে হয়, অল্প আয় যেহেতু আমাদের, অল্প আয়ের মানুষ আসলে একটু হিসাব করে চললে অনেক সুখী হওয়া যায় জীবনে। তো যা হোক, আসলে তাড়াহুড়া করলে ধৈর্য হলে সংসারে সুখী হওয়া যায় না। আর মিথ্যা কথা, যারা মিথ্যা কথা বলে হ্যাঁ, তারা তো কখনোই সুখী হবে না জীবনে। যা আলহামদুলিল্লাহ আমার সংসারে কোনো মিথ্যা নেই, আমি আমার হাজব্যান্ডের সাথে কখনো মিথ্যা বলি না, আমার হাজব্যান্ডও আমার সাথে কখনো মিথ্যা বলে না। এই মিথ্যা কথাটা আমরা কখনোই একজনের সাথে বলি না, এই জন্য আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। 15টা বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, তো এখন আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। বাকি জীবনটা যেন এভাবে কাটাতে পারে, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আপনার সাথে এটাই বলতেছি, অল্প আয় হলেও হাজব্যান্ডের সাথে যদি ভালো বন্ডিং থাকে আসলে সুখী হওয়া যায়, অনেক সুখী হওয়া যায়। সংসার জীবনে আসলে একটা মেয়ে সব কিছু বিসর্জন দিয়ে চলে আসে তার হাজব্যান্ডের সাথে থাকার জন্য, সেখানে যে হাজব্যান্ড একটু ভালো ব্যবহার দেয়, কিছু ভালো কথা বা ভালো সব কিছু ভালো ভালো করে, বা বউর সাথে হাতে হাত মিলে সব কিছু করে, তাহলে অনেক ভালো লাগে। এ হচ্ছে কথা। তো আপনার সাথে কথা বলতে বলতে আমি মাছটা ধুয়ে নিয়েছি, দেখেন মাছটা ধোয়া হয়ে গেছে। মাছটা আমি প্রায় সময় কয়েকবার করে হলুদ এবং লবণ, তো আমার সামনে আমার হাজব্যান্ড আসে, কথা বলতে বলতে ধুয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আজকে ভয়েস দিচ্ছি, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি কারণ আমার চারপাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে, আসলে এত নয়েজি, এত গুলমাল আওয়াজ, আপনারা কিছুই বুঝতে পারবেন না, সেজন্য আজকে ভিডিওতে ভয়েসটা দিয়েছি। তো সুখী হলে মানুষ অল্প আয়ে অল্প ভালোবাসায় সুখী হওয়া যায়, বেশি লাগে না আসলে, বেশি সুখী হতে চাইলে বেশি কিছু লাগে না আসলে, অল্প কিছুতে মানুষ সুখী হতে পারে। তো মাছটা ধোয়া হয়ে গেছে, আজকে দুপুরের মাছ, শাক, আলুর ভর্তা আর ডাল এটাই রান্না করা হবে। তো আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করতেছে সব কাজে। তো দেখেন আমি এখন পেঁয়াজটা কেটে দিয়েছি। সকাল থেকে কাজ আর কাজ, সকালে সিঙ্গারা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য, মজা করে একটু খাইছে বাচ্চারা। বাইরের খাবার আসলে তেমন আনাও হয় না, বানানো হয় না, ঘরে বানাতে বানাতে আমার এখন অভ্যাস হয়ে গেছে। তো বাইরে থেকে তেমন মোটামুটি কিছু কিনা হয় না, মাঝে মধ্যে পরোটা আমার ছেলে নিয়ে আসে আমার ছেলের জন্য। তো এইভাবে, তো সিঙ্গারার ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে পারি না, আজকে সিঙ্গারাই আসলে বানিয়েছিলাম, খুব মজা করে বানিয়েছিলাম সিঙ্গারাটা, আমার বাচ্চারা খুব খেয়ে খুশি হয়েছে। তো আমার হাজব্যান্ড আমার সাথে আসলে গল্প করতে করতে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এটা আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা আমি একটু ভালোভাবে একটা খাঁচায় নিয়ে গেছি। আলুগুলা আসলে খুব সুন্দর ছিল, গতকাল 2 কেজি আলু নিয়ে এসেছিলাম, আমার ছেলে মেয়ে আলু হলো আর কিছুই খুঁজে না। তো আমরা আসলে মাসিক বাজারও একসাথে করি, আর মাছ মাংস একসাথে কিনি, সব কিছু হিসাব করে চলি, হিসাব করে চলে আসলে প্রত্যেকটা মানুষ সুখী হয়। তো ওইদিকে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছে আমার হাজব্যান্ড, দেখেন আমাকে আলুটা ছিলে দিয়েছে খুব সুন্দর করে। তো এটাই হচ্ছে সুখী জীবন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো আমার হাজব্যান্ড আমাকে আলুগুলো ছিলে দিয়েছে খুব সুন্দর করে, আলু ভর্তাটাও করে দিবে, তার আসলে খুব পছন্দ আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করা। তো মানে এভাবে আমরা আসলে দুজন মিলেমিশে শুক্রবারে কাজ করে রান্নাবান্না করে মিলেমিশে খাই। তো ছেলে মেয়ে 2টা আছে পাশের রুমে, আমরা দিকে গল্প করতে করতে খুনসুটি করতে করতে আলুটা ভর্তা হয়ে যাচ্ছে, আলুর ভর্তা হয়ে যাবে, এদিকে মাছটাও হয়ে গেছে। দেখেন মাছটা সামুদ্রিক মাছ, আমরা একটু সামুদ্রিক মাছ বেশি খাই, পুকুরের মাছ তেমন আসলে কম খাই, খুবই কম। সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন রয়েছে, আপনার সামুদ্রিক মাছে একটু বেশি খাবেন। তো যা হোক, এখন আমি আলু ভর্তাটা দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলু ভর্তাটা আমার হাজব্যান্ডে করবে, আলুটা চিলা হয়ে গেছে খুব সুন্দর একদম, আলুটা একদম এরকম আলু হলে আসলে ভর্তাটা খুব মজা হয়। তো শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা করো বিশেষ করে। তো এদিকে আমার হাজব্যান্ড আমার সাথে আরও ছুটি করতেছে, আজকে আসলে অনেক দিন পরে, শুক্রবারে মাঝে মাঝে সে অফিস চলে যায়, তাকে পায় না। তো যা হোক, আসলে অল্প আয়ে মানুষ কেউ সুখী হয় জানেন, আসলে এভাবে মানুষ সুখী হয়, সব কিছু পরিমাণ মতো করে রান্না করলে, পরিমাণ মতো করে হিসাব করে বা সব কিছু রাখলে মানুষ এমনিতেই সুখী হয়, কারো দ্বার প্রান্তে যেতে হয় না, আলহামদুলিল্লাহ। তো আমি অল্প কিছুতে সুখী, অল্প আয়ে সুখী। আমার হাজব্যান্ডের, আমি আর আমার হাজব্যান্ড মিলেমিশে প্ল্যানিং করি, তবে আমার হাজব্যান্ড একটু প্ল্যানিংয়ে ওর মন মানসিকতা অনেক বড়, সেজন্য প্ল্যানিং আমি বেশি করি। জাল দিয়ে জাল বেশি হয়েছে, হয়েছে হয়েছে গরম মতো ঝাল হয়েছে যে বাপ, অনেক ঝাল হয়েছে ভর্তাটা কিন্তু। সকালে দিচ্ছিলাম আগে 10টা দিকে।
মুলতানি মাটি দিয়ে একটু কাঁচা হলুদ লাগাইছি, তো স্কিনের জন্য অনেক ভালো। শুক্রবারকে বেস করে সব কিছু করি সবসময়, কারণ সারাদিন বাচ্চাদের স্কুল থাকে, স্কুলে নিয়ে যাওয়া হয়, করা হয় না। এখনও খাওয়া দাওয়া হয় নাই, আমাদের মোটামুটি কাজ শেষ, রান্নাবান্না শেষ। তো গাইস, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। এই যে আমার হাজব্যান্ড আলু ভর্তা বানিয়ে শুয়ে আছে, ফুলদানি মাটি লাগাইছে, তুমি আছে আলুর ভর্তা বানিয়ে এসে আলু হয়ে শুয়ে আছে। তুই আলু হয়ে গেছো আজকে, আলুর ভর্তা বানিয়েছি তো, ওই জন্য শুধু হু হু করলে হবে। তো গাইস, মুলতানি মাটি কিন্তু স্ক্রিনের জন্য অনেক ভালো। আমি কিন্তু সবসময় হাসি খুশি থাকতে চাই, আমার যত কষ্ট থাকুক আমি কষ্ট চিন্তা করি না। 1 ঘন্টা পরে কী হবে সেটা আমি চিন্তা করতে পারবো না, সময় নেই, আমার ব্রেনে এটা কাজ করে না। সত্যি কাজ করে না, যে আল্লাহর উপর ভরসা রাখি সবসময়। আচ্ছা, আমার ছেলেও মসজিদ থেকে আসছে, এখন খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, করে চলে আসলাম, দুপুরে খাবার দাবার খাবো। দেখছি বাতলি সব নিয়েছি, এই যে আমার হাজব্যান্ড খাচ্ছে। তো গাইস, দুপুরে খেতে বসে গেলাম, মাছ ভর্তা। আজকে খুব দেরি হয়ে গেছে, 3টা বেজে গেছে, প্রতিদিন 3টা বাজে খেতে। পছন্দ হয়েছে? এদিকে বসো, খাও, ডাল খেলে ভালো তো, স্যুপের মতো। নামো মাম্মা, দাদা ওইটা, এটা হচ্ছে এটা, এই মা এরকম এটা, এটা তো মা এটা তো সুন্দর হয়েছে, এটা খাতে সুন্দর হয়েছে। আজকের ভিডিও ট্রিপ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।